ফুল এইচডি মনিটরস। একসময় 1080p লাক্সারি ছিল, বাট এখন অনেকেই 1080pতে সুইচ করেছে ফর গেমিং অর প্রোডাক্টিভিটি। ইউজুয়ালি 21 থেকে 24 ইঞ্চের মধ্যে 1080p এর পারফরমেন্স এবং কোয়ালিটি বেশ ভালোই, কিন্তু এর উপরে গেলে দেখা যায় যে কোয়ালিটিতে একটা স্লাইট ডাউনগ্রেড। সো এই ক্ষেত্রে গেমাররা বা কন্টেন্ট ক্রিয়েটাররা কী করবে? তারা কি একটা 4K মনিটর কিনবে যেগুলোর দাম একদমই আকাশ ছোঁয়া? নট টু মেনশন যে 4Kতে গেম খেলার মতো ক্ষমতা খুব কম জিপিওরই আছে। ইনফ্যাক্ট অ্যাসলাই আর ক্রসফার সেট আপ ছাড়া 4Kতে গেমিং উইল বি অ্যাকচুয়ালি রাদার টাফ। সো এই ক্ষেত্রে আমার মতে বেস্ট অপশন হলো 1440p, দ্য পারফেক্ট ব্যালেন্স অফ সাইজ অ্যান্ড পারফরমেন্স, অ্যান্ড দ্য ASUS VZ27AQ এক্স্যাক্টলি এটাই প্রোভাইড করে। Now let's start with the design. The ASUS VZ27AQ একটা খুবই minimalistic but sleek looking monitor. It's almost bezel-less and নিচের লাইনে just একটা ASUS logo and button decorated ছাড়া তেমন কিছুই নেই, which is something I like a lot. স্ট্যান্ডটা হলো ASUS's signature circle design, but এটা just for looks. মনিটরটা আসলে efficiently rotate করার কোনো ওয়ে নেই। পিছনে আমরা দেখতে পাচ্ছি একটা low profile ASUS logo surrounded by a rough coating যেটা সাইডে অ্যাপ্লাই করা আছে। আমি এই কোটিংটা অন্য প্লেন ফিনিশ থেকে অনেক বেশি পছন্দ করি, কারণ কি এটা একটু ডেন্ট রেজিস্ট্যান্ট অ্যান্ড সহজে স্ক্র্যাচও পড়ে না। অবভিয়াসলি শার্প কিছু দিয়ে কাট করা ট্রাই করলে তো কাট পড়বেই, বাট হোয়াট আই মিন ইজ দ্যাট নর্মাল স্ক্র্যাচেস শুড বি ফাইন। এই মিনিমালিস্টিক অ্যাপ্রোচটা যে কারণে মনিটরের সাথে ওয়ার্ক করে তার একটা রিজন হলো দ্য প্যানেল ইজ ভেরি স্লিম। ইনফ্যাক্ট ইজ জাস্ট 0.27 inches। এটা যে আসলে কতটা স্লিম তা বোঝানোর জন্য ইউ গ্যাস ক্যান কম্পেয়ার ইট উইথ মাই ASUS Ultrabook সাইড বাই সাইড। As you can see, it's really impressive যে একটা 27-inch monitor with a speaker nonetheless এতটা স্লিম হতে পারে। বাট স্পিকারগুলোর কোয়ালিটি অ্যাজ এক্সপেক্টেড খুব একটা ভালো না, কিন্তু যদি একান্ত কোনো সাউন্ড সোর্স নাই থাকে দেন ইউ গ্যাস ক্যান ওয়ার্ক উইথ ইট। এই একটা স্যাম্পল তোমরা সময় দেখতে পারো। এখন মেইন ব্যাপারে কথা বলি, দ্য 27-inch 1440p IPS ডিসপ্লে উইথ আ ওয়াইড 170-degree ভিউইং অ্যাঙ্গেল। এই সাইজটা তোমাকে অনেক রিয়েল স্টেট দেয়, এ ড্রিম ফর কন্টেন্ট ক্রিয়েটার্স লাইক মি, অ্যান্ড যেহেতু এটা 1080p না, ডিটেলস ডিউরিং গেমিং অর ওয়েন ওয়াচিং মিডিয়া ইজ ফ্যান্টাস্টিক। অবভিয়াসলি ফর পিওরলি কম্পিটিটিভ গেমিং তোমরা 120Hz মনিটর উইথ আ 10 প্যানেলই প্রিফার করবা, বাট লাইক আই সেড এট দ্য বিগিনিং যে what the ASUS VZ27AQ provide তা হলো একটা very good balance. It's a hybrid যেটা 75Hz গেম খেলেও তোমরা বলতে পারবা yeah that was a good experience, and at the same time IPS panel through তোমরা fantastic color reproduction এবং ডিটেলস পাচ্ছ। Not to mention যে ওয়াইড ভিউ অ্যাঙ্গেল দিয়ে তোমরা অনেকজনকে নিয়ে মুভি দেখতে পারবা, যেহেতু অনেক এক্সট্রিম অ্যাঙ্গেলও কোনো কালার শিফট হয় না। অলসো এই মনিটরটাতে কোয়াড ডাইরেকশনাল অ্যাঙ্গেল অ্যাডজাস্টমেন্ট করা যায় যেটা IPS প্যানেলে অনেক ইউজফুল, বাট আনফর্চুনেটলি কোনো টাইপের হাইট অ্যাডজাস্টমেন্টের ওয়ে এই মনিটরে নেই। ফর কানেক্টিভিটি অপশনস তুমি পাবা একটা অডিও কেবল, একটা ডিসপ্লে পোর্ট কেবল যেটা ইউজ করে তোমরা অ্যাডাপটিভ সিঙ্ক ইউজ করতে পারবা, একটা পাওয়ার কোড, অ্যান্ড অবভিয়াসলি একটা অলওয়েজ ট্রাস্টি HDMI কেবল। বেসিক্যালি আউট অফ দ্য বক্স তুমি সবগুলো কেবল পাবা যেটা দিয়ে সবগুলা ফিচার অ্যাক্সেস করা যায় এই মনিটরের। আনফর্চুনেটলি পিছনে কোনো এক্সট্রা USB ইন ওর USB-C পোর্ট নাই, যা অনেক মডার্ন মনিটরে আজকাল ইনক্লুড করা হয়। একটা জিনিস যেটা আমি এই মনিটরের ব্যাপারে খুব একটা পছন্দ করি না তা হলো হার্ড ক্লিকি বাটনস ফর কন্ট্রোলিং সেটিংস। আই মিন কাম অন, 2017 সালে এবং এখনও আমরা এইসব লেম বাটন ইউজ করি ইনস্টেড অফ সফট রাবার বাটনস অর টাচ প্যানেলস। এনিওয়েজ, বাটনগুলো অ্যানোয়িং হলেও সেগুলো থেকে তোমরা অনেক ইউজফুল টেকনোলজি অ্যাক্সেস করতে পারবা, যেমন ব্লু লাইট অ্যাডজাস্টমেন্ট, ভিভিড পিক্সেল ফর এক্সট্রা রিডেবিলিটি, অ্যান্ড অবভিয়াসলি ম্যানুয়াল কালার ক্যালিব্রেশন। আমি সবাইকে রেকমেন্ড করি যে মনিটরটা নিলে কালার ক্যালিব্রেট করার জন্য, কারণ আউট অফ দ্য বক্স ভালো লাগলেও ক্যালিব্রেশনের পরে অনেক বেটার রেজাল্টস অ্যাচিভ করা পসিবল। সো আমার শেষ কথা কি এই মনিটর নিয়ে? ওয়েল, আমার মতে ASUS VZ27AQ হলো যারা একটা ইমার্সিভ গেমিং এক্সপিরিয়েন্স খুঁজছে কিন্তু এডিটিং এবং রিয়েল স্টেটও তাদের জন্য একটা প্রায়োরিটি, তাদের জন্য The 27-inch 1440p panel is just stunning for gaming,
অ্যান্ড 75 Hz শুড বি এনাফ ফর মোস্ট গেমার্স, ওকে। কিন্তু তুমি যদি এখন কম্পিটিটিভ লেভেলে খেলার কথা চিন্তা করো তাহলে ইউ গাইস শুড লুক এট 120 or 144 Hz প্যানেলস। বাট এইটা হাইব্রিড হিসাবে পারফেক্ট, এটা সব কিছু প্রোভাইড করে এবং ওভারঅল একটা গ্রেট ডিল ইন দ্য 35,000 টাকা রেঞ্জ, সিম্পলি ওয়ান অফ দ্য বেস্ট প্রোডাক্টস।